পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। আমি শেফ ফারজানা আপনাদের সাথে আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে কিছু না কিছু দেখাবো, বাট আজকে দেখাবো একটু ভিন্ন রকম, সেটা হচ্ছে সি ফিশ নিয়ে, দ্যাট মিন্স প্রন নিয়ে। আজকে আমরা করব প্রন অন টোস্ট। তার আগে আমি কিন্তু ভুলি না কখনোই আমার কিচেন সারফেসটাকে ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে ক্লিন করে নিতে। এই স্প্রেটি 99.9% জীবাণুমুক্ত করে এবং আপনার ফুডের কন্ট্যাক্টের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এবার চলে আসি মূল রেসিপিতে। প্রন অন টোস্টের জন্য যা লাগছে, ব্রেড স্লাইস, এরকম স্যান্ডউইচ ব্রেডের মতো বড় ব্রেড স্লাইস লাগবে। প্রন আমি খুব সুন্দর করে ডিভেইন করে এরকম পেস্ট করে নিয়েছি, এরকমভাবে গ্রাইন্ড করে নিতে হবে। লাগবে আমাদের জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, ডিম, ওয়েস্টার সস, সয়া সস, ব্ল্যাক পেপার পাউডার বা কালো গোলমরিচ, পাপরিকা পাউডার। মাছ দিয়ে যখনই আমরা কোনো খাবার প্রিপেয়ার করি আমরা লেবুর রসটা ইউজ করে থাকি। এখন চলে আসবো ম্যারিনেশন। প্রন মাঝারি সাইজের 4টা এখানে পেস্ট করা। মাঝারি সাইজের 4টা বলতে কেজিতে যেটা 20টার মতো ওঠে সেরকম। লেবুর রস নিয়ে নিচ্ছি 1.5 চা চামচের মতো। আদা গুঁড়া বা পেস্টও ইউজ করতে পারেন। রসুন গুঁড়ো 1 চা চামচ। ওয়েস্টার সস 1 চা চামচ ফুল। সয়া সসও নিয়ে নিব এখানে 1.5 চা চামচ। দিব ব্ল্যাক পেপার 1 চা চামচ। সল্ট অবশ্যই স্প্রিঙ্কল করে দিব, বিকজ আমি সয়া সস দিয়েছি এখানে। নিয়ে নিব একটা ডিম। এটা মিক্স করে ফেলবো খুব সুন্দর করে, স্মুথলি এটাকে মিক্স করে ফেলতে হবে, যেহেতু এটা আমাদের টোস্টের ওপরে, আই মিন ব্রেডের ওপরে এটা বসবে। টেক্সচারটা একটু ঠিক থাকবে। এখন আমি এখানে একটু ফ্লাওয়ার ইউজ করব। জাস্ট 2 চা চামচ। খুব সুন্দর করে মিক্সিংটা করে ফেললাম। নেক্সট স্টেপে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকবেন, ফিরে আসছি এখনই ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। নেক্সট স্টেপে যাব। আমি বার্নারটা অন করে নিয়েছি। এখন নিব হচ্ছে ব্রেড স্লাইস। এরকম দুটো ব্রেড স্লাইস। এইভাবে করে সারফেসটা সোজা রেখে অবলিকলি কেটে নিব, এরকম ট্রায়াঙ্গেল শেপের। সো 2টা ব্রেড স্লাইসে আমাদের 4টা টোস্ট হবে। আমার বার্নারটা হিট হয়ে আসছে, দিয়ে দিচ্ছি অয়েল। টোস্টটা একদম প্যান ফ্রাই যেটাকে বলে সেভাবে করব। একটা করে ব্রেড স্লাইস নিব, এভাবে করে আমি দিব। আর সি ফিশে বিশেষ করে প্রনটা আমার মনে হয় যে সবাই খুব বেশি পছন্দ করে। প্রন খুব কনভিনিয়েন্ট, ইজিলি অনেক কিছু মেক করা যায়। প্রন দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে জাস্ট 1 থেকে 2 মিনিট লাগে। সবচেয়ে কম সময়ে রান্না করা যায় এরকম একটা মাছ হচ্ছে চিংড়ি। এটা দিয়ে আমরা অনেক কিছু, অনেক ধরনের আইটেম করতে পারি। এইভাবেই আমরা কিন্তু ব্রেডটাকে মিক্স করে প্রন বলও তৈরি করে ফেলতে পারি।
আমি এখানে যেহেতু এটা টোস্টের উপরে দিচ্ছি, আমরা ইফতারের জন্য এটা রেডি করছি বলে অলমোস্ট হয়ে গেছে। আমি এখন ফ্রাইয়ে চলে যাব। খুব কেয়ারফুলি এই যে সাইডটা, এটা আমি নিচে দিয়ে দিব, এভাবে করে আপসাইড ডাউন করে দিব। অনেকে আজকাল আমরা হোয়াইট ব্রেড খাই না, তারা ব্রাউন ব্রেড ইউজ করতে পারি। আর যদি ব্রেডটাকে টোটালি অ্যাভয়েড করতে চান বা গ্যাসের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু টোস্ট করে নিতে পারেন আগে থাকতে। যদিও প্যানে বসানোর পরে এটা অটোমেটিক্যালি টোস্টেড হয়েই যায়। অয়েলটা অ্যাভয়েড করে আপনারা এমনি এটাকে মেক করে ফেলতে পারেন। তো হতে থাকুক আমার প্রন অন টোস্ট। এই ফাঁকে আমি কি করব, আমার ওয়ার্কিং প্রিমিসেসটা ক্লিন করে ফেলবো, অবশ্যই ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে। চলুন তাহলে ক্লিন করে ফেলি। কিচেন টাওয়েল বা ডাস্টার একটু ভিজিয়ে এরকম ওয়াইপ করে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এটা ড্রাই হয়ে গেলে নিশ্চিন্তে আপনি এটাতে আবারও কাজ করতে পারবেন। এখন আমার টোস্ট অলমোস্ট একটা সাইড হয়ে যাবে, বিকজ আমি বলেছি যে প্রন হতে কিন্তু একদম সময় লাগে না। হ্যাঁ, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছটা কুক হয়ে যায়। আমরা কালার আসা পর্যন্ত একটু ওয়েট করব। আর ব্রেড তো কুক হওয়ার কিছু নাই। বিউটিফুলি কালার আসছে, আমরা এখন প্লেটিংয়ে চলে যাব। স্প্রিঙ্কল অফ পাপরিকা হোয়াইটের উপরে দেখতে খুবই ভালো লাগবে। And last but not the least, sauce. Bring a touch. আর তৈরি হয়ে গেল মজাদার প্রন অন টোস্ট। প্লিজ এটা আপনারা ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি, আমি পার্সোনালি খুবই পছন্দ করি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।